তো গাইজ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বন্ধুর গ্যাসের ভর্তুকি দেওয়ার নামে 2000 টাকা ফ্রড হয়ে গিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। সেম ফ্রডটা আমার সাথে করার চেষ্টা করা হয়েছিল। আগে তোমরা এই ভিডিওটা দেখে এসো, তারপর বলছি। আমারই আছে। ভর্তুকি টাকা যেটা এখন দেওয়া হচ্ছে সেটা অ্যাকাউন্টে ঢুকছে না বলছেন, তাই তো? না না, অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আর যে গ্যাস অফিসে যে আধার লিঙ্কটা করতে বলা হয়েছিল স্যার, সেই আধার লিঙ্কটা হয়েছিল কি হয়নি স্যার? আধার লিঙ্কটা না, আধার লিঙ্কটা হয়নি এখনো। টাকাটা ঢোকেনি, ঠিক আছে? ও, আপনি এখন বাড়িতে আছেন না কোথায় আছেন এখন? বাড়িতে আছি। তো স্যার আপনার যে গত যে 2.5 থেকে যে 3 বছর একটা লকডাউন বা মহামারী চলছিল না, হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের গ্যাস অফিস থেকে যে 5টা ফ্রিগেসের টাকা দেওয়া হয়েছিল 5330 টাকা, সেই 5330 টাকা আপনার ওই অ্যাকাউন্টে জমা হয়েছিল কি জমা হয়নি স্যার ওটা? না না হয়নি। তো স্যার আধার লিঙ্কটা করবো, যে 5300 টাকা পাননি তো সেটা জমা করবো, ঠিক আছে? ও, এটা কী করতে হবে তাহলে? তো কারণে স্যার আপনি আপনার একটু গ্যাসের বইটা বের করবেন, গ্যাসের বইটা, ঠিক আছে? তারপর গ্যাস- তো আমি তো বুঝতে পেরে গেছিলাম এটা আমার সাথে ফ্রড হচ্ছে, তাই আমি ব্যাংকের ডিটেলসগুলো শেয়ার করিনি। সেই জন্য আমাকে খারাপ খারাপ গালি দিয়ে ফোনটা কেটে দিল। তো এই ফ্রডটা এখন প্রচুর হচ্ছে, তাই তোমরা সাবধান থেকো আর সতর্ক থেকো। আর কেউ যদি গ্যাসের ভর্তুকির নামে কল করে তাহলে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। আর লোভে পড়ে কাউকে ওটিপি কিংবা ব্যাংকের ডিটেলস কোনোদিনও শেয়ার করো না।